সমস্ত পয়গম্বরদেরকে জান্নাতের খবর দিতেন। ও আমার দোস্ত, দুনিয়ায় যা মানুষদেরকে জান্নাতের খবর দেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। আমি আল্লাহর আদেশ মানবে তো, আপনাকে মানবে তো, আপনাকে অনুকরণ করবে তো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়ে দেব। জান্নাত কি দিয়ে বানাইছে? নবীকে প্রশ্ন করা হয়েছিল। নবীজি ডাক দিয়ে বলেন, জান্নাত একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। কবির ভাষায় কবি বলেন, স্বর্ণ ইটের দালান কোটা থাকবে শত শত, স্প্রিংয়ের গদি তাতে পাইবে অবিরত। এমন সময় হুড়কড়িরা আসবে নেচে নেচে, হেলে দুলে গাইবে যে গান যা শোনে নাই কোনো কানে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কিসমত এতই ভালো, 1,24,000 মতান্তর 2,36,000 পয়গম্বর আইসা আবার চলে গেল, তাদের উম্মত আমাদেরকে বানায় নাই। এমন একজন উম্মত, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে, যেই নবী দুনিয়ার বুকে হা বললে আল্লাহ সেটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, যেই নবী উম্মতের জন্য না বললে আল্লাহ সেটা হারাম করে দিছে। জমিন থেকে পা উঠাইলে আর সে আদিম পৌঁছা যাইতো। কেমন একজন নবী! এ কারণে কবি ডাক দিয়া কয়, জোবা তাবুয়াদার দেখা যায় গীত, সনায়ে মোহাম্মদ বুয়াদ দিল ফজির, হাবিবে খুদা আশরাফ আম্বিয়া के अर्शे मजीदाश बुआद मुत्तका सवारी ये जहांगीर इकरा बुराक के बगू जश आज किसरे नीली रवाक। अल्लाह अकबर। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক জান্নাত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। শুধু জান্নাত দেখান নাই, জান্নাতের কি কি নাজ নিয়ামত, কি কি আমাদের জন্য আল্লাহ বানায় রাখছেন, খুঁটিয়া খুঁটিয়া আল্লাহ পাক নবীজিকে দেখাইছেন। সেই নবীর উম্মত হয়া আমরা খুশি না বাজার? খুশি। হ্যাঁ, খুশি না বাজার? আরো জোরে খুশি না বাজার? কারা কারা একটু হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীর উম্মত হয়ে খুশি দাও, খুশি, হ্যাঁ খুশি দাও। যদি খুশি হয়ে থাকি, যেন আবার ফেরেশতাদের খুশি না খাই। কি না খাই? নবীর উম্মত দাবি করলে নবীর আদর্শ দরকার। কি দরকার? আদর্শ দরকার। যদি কেউ দাবি করে নবীর উম্মত, তাহলে লাগবে নবীর সুন্নাত। লাগবে কি? আরো জোরে, আরো জোরে। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब नबी मुस्तफा की सामने। মূলত নবীর উম্মত, উম্মতের উম্মতি শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর বিধান মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য শিক্ষালয়ের নাম হলো এই যে মাদ্রাসা। এটা কি মাদ্রাসা? আমাদের গ্রামে দুইটা মাদ্রাসা, দুই মাদ্রাসায় মাহফিল জমজমাট হইতো। আগেরটা হয়ে গেছে, এখন পরে একটা। কিন্তু আজকে যদি জমজমাট না হয়, কষ্ট লাগবে কি লাগবে না? হ্যাঁ, লাগবে কি লাগবে না? এটা আমাদের ইজ্জত, এটা আমাদের ঐতিহ্য। কবরস্থানের মধ্যে মাহফিল দেওয়া হয়েছে দেখে আপনি ভয়ে আসবেন না? না। কালকে যদি মারা যান, আপনাকে খাটুনিতে তুলে মসজিদের আঙ্গিনায় জানাজা করে আপনাকে এখানে নিয়ে এসে দাফন করে দিয়ে যাবো। কালকে এত মানুষও পাবেন না, সামিয়ানাও পাবেন না, সামিয়ানাও পাবেন না। এজন্যে মেলায় যতগুলো ছেলেরা আছে, আমি উদারত আহ্বান জানাবো, তোমরা একদিন মরে যাবে। আমাদের গ্রামে কত যুবক মানুষগুলো মারা গেল কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়ে জানাজায় অংশগ্রহণ করার জন্য।